আজ রেমার প্রথম জন্মদিন। রেমার প্রতিটি দুষ্টুমি, হাসি, চিৎকার কিংবা নাচ গান ঘরকে মাতিয়ে রেখেছে প্রতিটি ক্ষণ। নিশ্চয়ই রেমার জন্মকে ঘিরে তার পিতামাতার রয়েছে অনেক আবেগঘন মুহূর্ত। তারই কিছুটা শুনতে চাই তাদেরই মুখ থেকে। প্রথম যখন শুনলাম সেই সময় আমি খুলনায় ছিলাম, মনে আছে যে আমাদের লিডারশিপ ফোরাম শেষ করে তখন আমরা অটোতে করে ফিরতেছিলাম, ওই সময় ফোন দিল। কিভাবে এটা আসলে সম্ভব? আমি একদম মানে অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছি নহিমাদার ভাষায়। কি বলবো যে অনেক অবাক লাগছে এবং আনন্দও লাগছে, কিন্তু আবার একটু ভয় ভয়ও কাজ করতেছে, কারণ কি হবে, কিরকম কি হবে, হ্যাঁ এরকম অনেক অনুভূতি কাজ করছে, একদম মিশ্র একটা অনুভূতি কাজ করছে। আমি যখন রেমার দিকে আসলে আমার মানে রেমার কথা যখন, রেমা তখনও হয় নাই, হ্যাঁ রেমার কথা যখন আমি চিন্তা করছি যে আমি মা হব, রিচার্ড বাবা হবে, আমি মনে করছি যে রিচার্ড এবং আমাদের জীবনে সবচেয়ে বড় উপহার আসতেছে আমাদের পরিবার জীবনে। এবং হ্যাঁ ঠিক, ঈশ্বর দয়া, আর কিছু, প্রভুর দয়া। আমি সবসময় মেয়ে চাইছি। ছেলে না মেয়ে প্রথমে সেরকম ছিল না যে ছেলে বা কি মেয়ে চাচ্ছি, কিন্তু চাইছি যে প্রভু যেটা চান আসলে সেটা যেন আসে। এবং ওই দেখছি যে অনেকে ছেলে চাইছে, আমাকে না আমার 10টা মেয়ে হলে অসুবিধা নেই, কিন্তু প্রথম সন্তান মেয়ে হইতেই হবে এরকম। রিচার্ড যতবার মেয়ে বলেছে আমি ততবার বলছি হ্যাঁ ছেলে হোক, হ্যাঁ না ছেলে। আমি তো মুক্তার সাথে সবসময় তর্ক যে না মেয়েরা বাবার যত্ন নেবে, হ্যাঁ আমি তো যেহেতু মানে আমার যত্ন নেবে বা আমারে বেশি ভালোবাসবে, এটা চিন্তা করে মেয়ে সবসময় মেয়ে হইতেই হবে এরকম একটা বিষয়। আমি যখন ওটির ভিতরে আমাকে ডক্টর দেখে বললো যে আপনার মেয়ে, তখন আমাকে মানে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে। আমি কোনোভাবে তাকায় আমি বলছি চোখগুলা কি আমার মতন, আমার মেয়ে কি ফর্সা, এই দুইটা কথা আমি বলেছিলাম। একেবারে প্রথমে যে অনুভূতিটা হয়েছে যে একেবারে একটা বিস্ময়, হ্যাঁ যে এবং আমি চিন্তা করলাম যে কি অদ্ভুত কাজ মানে ঈশ্বর করলেন। তাকাই দেখছি হ্যাঁ চোখগুলো আমার মতন এবং সে ফর্সা হয়েছে তার বাবার মতন। মানে আমাদের যে মেয়ে, এইটা মানে চিন্তা করতেই আমার কেমন লাগতেছিল, এবং ওর চোখ ঠোক মুখ ঠোক দেখতেছিলাম, এবং মানে সত্যি কথা বলতে কি ওই সময় ঈশ্বর যে কত বিশাল এবং বিস্ময়কর, এইটা আমার প্রথম অনুভূতি হয়েছে যখন ওকে প্রথম দেখছি। আশীর্বাদ পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, এরকমই মনে হয়, কারণ আমরা চাচ্ছিলাম যে আমাদের একটা সন্তান আসুক, এবং এখন যখন রেমাকে দেখি ও দুষ্টামি করে, সব মিলে অনেক ভালো লাগে এবং আমার হৃদয় ভরে যায়। হ্যাঁ আমি একেবারে যতবার সে আমাকে মা 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 বলে, হ্যাঁ আমি ততবার আমি বলি প্রভু দয়া, প্রভুর দয়া। এবং আমি দেখেছি যে আমি ততবার আমার মুখ থেকে অসম, প্রভু জীবন্ত, আমি ততবার আমি মানে এটা আসে আমার হৃদয়। কিন্তু অনেকে বলে দাদা আপনি বাবা হয়ে গেছেন এখনো মনে হয় না, এরকম লাগে, এইটাকে আমারও মাঝে মধ্যে ওই লাগে যে আসলে আমি বাবা হয়ে গেছি, কিন্তু যখন রেমারে দেখি ও খেলা করতেছে, এই করতেছে, এটা খুব ভালো লাগে এবং কি বলে যে অনেক আশীর্বাদের। যেটা নাচতে পারে আমার একটা আছে, এটা রিচার্ডে যদি বলে ও যেভাবে হোক সেভাবে। ও অবশ্যই ঈশ্বর ওকে যে জন্য সৃষ্টি করছেন সেই জন্য বড় হোক, সেইভাবে নিজেকে গড়ে তুলুক। কিন্তু আমি চাই যে কিছুটা যে ও যেন একটু নাচে, এবং যখন ও দুলে দুলে নাচে তখন আমি খুব আনন্দ পাই, এই তো হচ্ছে আমার জিন কিছু একটা কাজ করছে তার ভিতরে। কিন্তু আমার খুব বেশি কোনো ওই রকম প্রত্যাশা না যে ওর এইটা হইতে হবে বা ওর অমুক হইতে হবে, কিন্তু আমি যখন ওর জন্য প্রার্থনা করি বা ওর কাছে আমি ঈশ্বরের কাছে বলি, ওইটাই বলি যে যে জন্য প্রভু নিশ্চয় একটা উদ্দেশ্য আছে ওকে সৃষ্টি করার, তাহলে সেইটাই ও পূরণ করুক, এবং যেন বাবা মা হিসেবে আমরা সেই দিকে ওকে বড় করে তুলতে পারি। তাহলে কিন্তু সেটা ওকে খুঁজে পেতে হবে, এবং আমরা অবশ্যই বাবা মা হিসেবে ওকে সাহায্য করব, কিন্তু আমি জানি না সেইটা কি, সেটা ঈশ্বর জানেন, এবং সেটা রেমাকে নিজেকে সে উদ্দেশ্য উন্মোচন করতে হবে তার জীবনে। রেমা, তুমি কি কিছু বলতে চাও?
আসুন আমরা প্রতিদিন আমাদের ব্যক্তিগত প্রার্থনায় রেমাকে এবং তার পরিবারকে স্মরণ করি। ঈশ্বর যেন এই পরিবারকে তার গৌরবের জন্য ব্যবহার করেন। da 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 da